পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের কালীকাঠি গ্রামের একটি খালের উপর ২০২১ সালে সেতু নির্মাণের কাজ শুরু হয়। পরের বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে ৫ বছর। এ সময় সেতুর সিংহভাগ কাজ করলেও বাকি থাকে সংযোগ সড়ক নির্মাণ। ফলে সেতুটিতে ওঠানামা হচ্ছে কাঠের সিঁড়ি বেয়ে। ব্রিজটা মাটি থেকে প্রায় ১৫ থেকে ২০ ফুট উপরে। এটা আমাদের মা বোনদের এবং বাচ্চাদের চলাচল করতে অনেক কষ্ট হয়। এই ব্রিজটার জন্য আমাদের ৬ নম্বরের সাথে লোকজনের কানেকশনটা ওরা হইতেছে না, এবং আমাদের সামনে একটা স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে। এখান থেকে অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে। এখানে ছাত্রছাত্রীদের চলাফেরার জন্য সবচেয়ে বেশি সমস্যা হয়, বিশেষ করে যারা এই বয়স্ক লোক আছে। সেতু দিয়ে শিক্ষার্থী সহ প্রতিদিন সহস্রাধিক মানুষের যাতায়াত। উঁচু সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। তো ওই পাশ থেকে উঠতে যারা বয়স্ক লোক তাদের মাজা ব্যথা, হাঁটু ব্যথা, এরা এ পথে সহসা আসতে চায় না। স্লিপ কাটার ভয় থাকে, যাই ঠিক মতো যাই ক্লাস পাই না। যে কোনো লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতে পারে, কারণ ৩টে চার পারান লাগে। এপার থেকে উঠতে একটা, আবার ওই মাঝখানে পারাইয়া আবার উপর থেকে নামতে আর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর পালিয়ে যায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মহিউদ্দিন আহমেদ। এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সব দায় চাপালেন তার ঘাড়ে। কাজ শুরু হয়ে এটার স্ট্রাকচারের কাজটা শেষ হয়েছে, ৭০% প্রোগ্রেস। বাকি যে অ্যাপ্রোচের কাজ, এটা বিভিন্ন সময় বাড়তে বাড়তে কাজ বন্ধও ছিল কিছুদিন। তারপরে আসছে ৫ই আগস্ট। ৫ই আগস্টের পরে আমাদের ঠিকাদার পলাতক অবস্থায় থাকার কারণে তার সাথে আর কোনোরকম কোনো যোগাযোগ করা হয় নাই। তো আমরা এটা বাতিলের সুপারিশ করে চিঠি দিয়েছি। বাকি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত এবং তাদের পরামর্শ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ২১ মিটার দীর্ঘ সেতুটি যাতে সত্যিকারের উপকারে আসে সে ব্যাপারে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আফরাত জমিন, গ্রিন নিউজ ডেস্ক।